আমার ভাইরা, আমরা মূল আলোচনা আমাদের একদল মানুষ পীর মুরিদির পক্ষে, আরেক দল মানুষ পীর মুরিদির বিপক্ষে। যারা পীর মুরিদির বিপক্ষে তারাও কোরআন হাদিস থেকে দলিল দেয়, ভালো ভালো কথা বলে। আর যারা পীর মুরিদির পক্ষে তারাও কোরআন হাদিস থেকে দলিল দেয়, ভালো ভালো কথা বলে। কেউ কারোর চেয়ে কম না। এই বর্তমান প্রেক্ষাপটে যারা পীর মুরিদি করে না, এমন কিসমের কিছু মানুষ আছে, সে ইমাম হোক, আলেম হোক, সাধারণ মানুষ হোক, যেই হোক, পীর মুরিদি করে না, এটা একটা অপরাধ। আর যারা পীর মুরিদি করে তাদেরকে সমর্থন করে না, তাদের বিরুদ্ধে সমালোচনা করে, এটা আরেকটা অপরাধ। সুতরাং আল্লাহর ওলিগণের সোহবতে আমরা যে যাই, দরবার শরীফে আমরা যাই, বিভিন্ন দরবারে আমরা যাই, এই যাওয়াটা আমরা ব্যক্তিগতভাবে যাই না, আল্লাহ তাআলার হুকুম আছে আমাদের প্রতি। ঠিক কিনা জোরে বলেন? হুকুম না থাকলে কি আমরা যেতে পারি? আমাদের প্রতি হুকুম আছে, এই জন্য আমরা যাই। আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে সূরাতুত তওবার 119 নং আয়াত আল্লাহ তাআলা বয়ান পেশ করতেছেন। যারা পারেন মহব্বতে সকলেই আমার সাথে তেলাওয়াত করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, শিখাই দিয়া লাগলো না, জজবা হালাতে বলেন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। মাশাআল্লাহ, জজবা আছে। আল্লাহর কালাম শুনতে ভালো লাগে না খারাপ লাগে? শুনতে ভালো লাগে আল্লাহরই কালাম, পড়তে ভালো লাগে আল্লাহরই কালাম, পড়তে ভালো লাগে আল্লাহরই কালাম, শুনতে ভালো লাগে আল্লাহরই কালাম। কেনই কোরআন আমরা শুনবো? কোরআন শুনে লাভ কি? চরমনায় থাকতে মরহুম মাওলানা আইনুদ্দিন আল আজাদ ভাই তিনি গাইতেন। আপনারা আমার সম্পর্কে অনেকে জানেন, অনেকে জানেন না। আমি কোনো দলের দালালিও করি না, কাউকে আঘাত করে কথা বলি না, আবার কাউকে ভয় করে কথা বলি না। যাহা সত্য আমাকে তাহাই বলতে হবে। ঠিক কিনা জোরে বলেন? হুজুর কেবলা জান আমাদেরকে কি গরু এমনি এমনি খাওয়ায়? ভয় পান কেন? গরু কি এমনি এমনি খান? খাসি এমনি এমনি খান? কোন বিশ্বাস আছে দরবারে গেলে গরু খাওয়ায়, খাসি খাওয়ায়, মদিনার জাহাজ উট খাওয়ান, দুম্বা খাওয়ান, এইভাবে করে মহিষ খাওয়ান, ভালো ভালো যে খাবারগুলি তিনি আমাদেরকে আশ্রয় দেন, তিনি আমাদেরকে খাবার খাওয়ান। এবার আপনারা বলেন, এই যে খাবারগুলি খাওয়ান, এই যে আমাদের নিরাপত্তা দেন, আমাদের আশ্রয় দেন, আমাদের ভিতরে কি কোনো ভয় আছে? ভয় নাই। মরহুম আইনুদ্দিন আল আজাদ ভাই চরমনার উনি গাইতেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবার আসবে বলো,
অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান ও সমাধান, সমাধান আমরা চাই কি চাই না? আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ তাআলা বলেন তোমরা যারা ঈমানদার, তোমরা যারা ঈমান আনছো। এখন যে মৌলানা সাহেব, যে বক্তা সাহেব আলোচনা শুরুতে যিনি বলতেছেন তোমরা যারা ঈমানদার, এখন আলেমের ঈমান আছে কি না এটাও দেখার দরকার কিনা বলেন? আমি যে বলতেছি আমার ঈমান আছে কি না এটাও তো দেখার দরকার। দাড়ি টুপি থাকলেই যে ঈমানদার হয়, কোরআন শরীফ হাতে নিলেই যে ঈমানদার হয়, বক্তা ওয়াজ নসিহত করলেই যে ঈমানদার হয় তা নয়। আমার ভাইরা, আলেমদের ভিতরে এমন আলেম আছে যারা কোরআন শরীফ সুন্দর করে তেলাওয়াত করে, কোরআন শরীফ ভালো করে তারা তাফসির করে, কিন্তু আমার ভাইরা এই কোরআন শরীফের মূল বিষয় তারা বুঝে না, যার কারণে ফিতনা লেগে যায়। আর এক শ্রেণীর আলেম আছে যারা কোরআন সুন্দর করে পড়তে পারে, কোরআন বুঝে, কিন্তু তারা প্রকাশ করে না, তারা গোপন করে। আছে না নাই? দেখবেন এদের তাফসির মাহফিলে এদের জবানে বায়াতের কোনো আলোচনা নাই, এদের জবানে আল্লাহর ওলিগণের কোনো আলোচনা নাই, নবীজির শানের কোনো আলোচনা নাই। আয়াত পড়ে একটা শুরু করে দেয় অমুক নেতা তমুক নেতা, এই সেই আবিজাবি শুরু করে দেয়। আমার ভাইরা, আমি এসেছি এখানে মাহফিল করতে, আমার রাজনীতি আমার এলাকায়, আমার যশোরে আমার রাজনীতি, এখানে আমার কোনো রাজনীতি চলবে না। এখানে কোরআন সুন্নাহর আলোকে নবীর প্রেমের আলোচনা করতে হবে, দেশ নিয়ে সমাজ নিয়ে কথা বলতে হবে, কিন্তু কাউকে গালি দিও নয়, কারোর সমালোচনা করে নয়। যাদের মাধ্যমে আমরা মসজিদ পাইলাম, যাদের মাধ্যমে আমরা মাদ্রাসা পাইলাম, যাদের মাধ্যমে আমরা মাওলানা হইলাম, সেই আল্লাহর ওলিগণের অবদান আমরা ভুলে গিয়ে আমরা এমনভাবে কথা বলি, আমরা চেষ্টা করতেছি, ষড়যন্ত্র করতেছি যাতে করে পীর মুরিদি ভারত উপমহাদেশে যেন না থাকে, পীরের নাম গন্ধ যেন ভারত উপমহাদেশে না থাকে। এইভাবে করে চেষ্টা চালায় যাইতেছে বাংলার জমিনে পীর মুরিদি কোনো গন্ধ যেন না থাকে। কিন্তু আমার ভাইরা, তাদের অস্তিত্ব থাকবে না। যারা আমাদের অস্তিত্বকে বিলীন করার জন্য যারা এসেছে, এক সময় দেখবেন ওদেরই কোনো অস্তিত্ব থাকবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? বাংলাদেশে গরু মার্কা এমন এক শ্রেণী আলেম আছে, যা ইচ্ছা তাই বলে, যখন যেমন তখন তেমন। আমার ভাইয়েরা ভালো করে বুঝেন, আমরা বলতে পারি না, কারণ হলো দেখবেন আপনারা গরুর গলার মধ্যে যদি রশি না থাকে, ওই গরুটা ছুটে যায়, মানুষের ফসল নষ্ট করে, ফসলি জমিতে ঢুকে যায়, ফসল নষ্ট করে, অন্য গোয়াল ঘরে ঢোকে, মানুষের ভিতরে এমনভাবে একটা উচ্ছৃঙ্খল অবস্থা শুরু করে দেয়, রাস্তা দিয়ে মানুষ যেতে পারে না। গরু ছুটে গেছে, যারে তারে গুতায়, যারে তারে দেখলে দাবরানি দেয়, ফসল নষ্ট করে। আর যে গরুর গলার মধ্যে রশি আছে, শক্ত রশি, ওই গরুটা মানুষের ফসল নষ্ট করতে পারে না, কি বলেন? আমাদের গলার মধ্যে বায়াতের রশি লাগানোর কারণে, আমাদের গলার মধ্যে বায়াতের রশি লাগানোর কারণে আমরা তোমাদের বিরুদ্ধে বলতে পারি না। তা না হলে বায়াতের রশি যদি আমাদের গলার মধ্যে লাগানো না থাকতো, আমরা বললে তোমাদের কোনো অস্তিত্ব থাকতো না। জোরে বলেন ঠিক না বেঠিক? মাদ্রাসা আমি মাদ্রাসা পরিচালনা করেছি, কওমি মাদ্রাসার মুহতামিম হিসেবে আমি দায়িত্ব পালন করেছি। কওমি মাদ্রাসা আমি লেখাপড়া করেছি, আমি নিজে মিলাদ কিয়ামের বিরোধিতা করেছি, পীর মুরিদির বিরোধিতা করেছি। তোমার থেকে আমার ডিগ্রি কিন্তু কম না, তোমার থেকে আমার এলেম কম না, তোমার থেকে আমার সম্মানও কম ছিল না। আজকে আত্মসী নাম শুনলে ঘাড় ফুলাও, আজকে আমাদেরকে দেখলে তোমার রক্ত গরম হয়ে যায়। তুমি আমাদের ভণ্ড মনে করো, বেদাতি মনে করো, আসলে
আসলেই তোমরা ভণ্ড। বর্তমান প্রেক্ষাপটে আমার ভাইরা দেখেন, সামনে ঈদুল আজহা। আপনারা বলেন আমগো সমাজের কয়জন আলেম আছে? আমগো সমাজের আলেম উলামা এমন আছে যারা 10টি বছর ধরে জুম্মা পড়ায়? বলেন তো দেখি, এই 10টা বছরে, এই 10টা বছরে মুসল্লিদের গরুর গলায় ঈদুল আজহায় সূরা চালায়, কিন্তু নিজের বাড়িতে বকরির গলায় সূরা চালায় নাকি? বলেন জোরে কোন। কি হবে আলেম হয়ে ইমাম সেজে এই সমাজে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে এই সমাজে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে? এই যে রাস্তা দিয়ে মানুষগুলি ঘোরে না, এদের ভিতরে ন্যূনতম কোরআনের প্রেম যদি থাকতো এরা কি ঘোরাফেরা করতে পারত? কথা বুঝেন? কোরআনে মজলিস যেখানে হয়, বেহেশতের বাগান যেখানে হয়, মানুষগুলি তোমরা এসে বসে যাও, ঘোরাফেরা করলে করো, এটা তোমাদের ইচ্ছা, আমার কিচ্ছু আসে যায় না। আমি এখানে মাথা বিক্রি করে আসি নাই, আমি বলি নাই যে আমাকে এত দিতে হবে। এখানে তানভীর হোসেন দেলোয়ার ভাই আছেন, আমি কিন্তু এখানে আমি বলি নাই যে আমাকে এত দিতে হবে, এত না দিলে আসবো না। মাথা বিক্রি করে আসি নাই। মাথা বিক্রি করে আসলে তো আমি আপনাদের গোলাম হয়ে যাব। আমি শিক্ষক, আমি একজন আলেম, আমার কথাবার্তা, আমার চলাচল, আমার ব্যবহার আচরণ সব কিছু যেন আলেমের মতো হয়, জাতি আমার কাছ থেকে শিখবে। আজকে মানুষগুলি বলে আপনারা হুজুর মানুষ যদি এই করেন আমরা কিতা করতাম, আপনারা হুজুর মানুষ যদি এই করেন আমরা কিতা করতাম। আজকে মাদ্রাসায় ছোট্ট ছাত্র বলাৎকার হয়, ছোট্ট মেয়ে দর্শন হয়, জুতার মালা গলায় পরায় দিয়ে ভিডিও করে এইভাবে মিডিয়ায় ছেড়ে দিচ্ছে, লজ্জায় মাথা নিচু হয়ে যায়। এরাও কি আলেম? আলেম তো নাই, বরঞ্চ এদের ইমানও নাই, এরা মুসলমানও না, শুধু সাইনবোর্ড লাগাইছে। আরে টুপি দাড়ি পাগড়ি জুব্বা থাকলেই কি ইমানদার হওয়া যায়? সাইনবোর্ড লাগাইছে। আরে ভাই, ভালো হতে গেলে আমি যেভাবে দলের কুরবানি করে, আমি যেভাবে চাকরি বাকরি সব ছেড়ে দিয়ে আট্টসি হুজুরের কদমে এসে আমার জীবনটা সুন্দর হয়েছে, আপনারা আসেন, দেখেন, বোঝেন, আপনার জীবনটা সুন্দর হবে। টাকা পয়সার প্রতি কোনো লোভ লালসা থাকবে না, পর নারীর প্রতি কোনো লোভ লালসা থাকবে না। কি আর নারী, কি আর নারী, কি হাজাগুন মনি গো লোহারে বা নাইছো খাঞ্চা সোনা। তোমার যদি নফস ঠিক না করতে পারো, তুমি নামাজ পড়তে গেছো কেন? ওজনে কম দেয়, ফল ফলাদি সেখানে ভেজাল, তেলের ভিতরে ভেজাল, নামাজের ভিতরে ভেজাল আছে না নাই? এই যে নামাজ পড়তে একটু যাবো, নামাজ পড়তে যাবো, নামাজে যাওয়ার আগে আগে জুতা আগে ঠিক করতে হবে। জুতার বাক্স আছে কি না এটা? আমি যে আজকের ভাইজানদের এখানে মাগরিবের নামাজ পড়েছি, আর ঈশা তো আমার কসর, একটু ব্রেশ নিতে হয়, খানা পিনা, তো মাগরিবের নামাজ পড়েছি, আগে জুতা সাবধান করছি। কি জুতা কি কোনো হিন্দুরা চুরি করতে আসে? কথা বলেন, আসে না। জুতার বাক্স, মসজিদে জুতার বাক্স, এই জুতাগুলি আগে উঠাইতে হয়, আগে জুতা সাবধান, তারপরে নামাজ। এমন মনে করেন একজন মুরব্বী বাবাজি জুতা পরবে না পরবে, নতুন একটা জুতা, বাবাজি এটা তো আমার জুতা, আমি খেয়াল করি নাই, তা আপনি আনছেন সিরা জুতা, আবার নতুন সুন্দর জুতা পরার সময় যে খেয়াল থাকে না, এটা তো ভাবার বিষয়। কি মানে সিরা জুতা সয়ে পড়ে না, ভালো জুতাটা সয়ে পড়ে, তাহলে এটা তো দেখেই কাম করে নাকি? পরে ধরা করলে বললাম যে আপনি এভাবে নামাজ কালাম পড়েন, এগুলা তো ঠিক না। কয় ভাই আমার একটা জুতা মসজিদের থেকে হারাইছে, আমিও নিয়ত করছি আমি মসজিদে যামু, এই জুম্মায় যামু, আগে জুতা চুরি করবো, তারপর অন্য কথা, সদে বাদে, মানে উনি ওনার একটা হারাইছে, উনিও একটা দখল করবে।
এই আছে আমাদের সমাজে। আমার ভাইরা, নামাজি মসজিদের ভিতরে সিজদার ভিতরে এসে পড়ে সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা। আর যে জুতা চুরি করার জন্য গেছে, কাম করার জন্য গেছে, সিজদার ভিতরে পড়ে সুবহান রব্বিয়াল আলা, জুতা কোন বাক্সে কোন কান ভালা। আগেই জুতার চিন্তা। নামাজ নাই রে, রোজা নাই রে, সাজে মুসলমান, দাবি করে জান্নাতেরই বড় মেহমান। ছদ্মবেশে মসজিদে কেউ ঘোরাফেরা করে, সুযোগ পাইলে মুসল্লিদের জুতা চুরি করে। রাখতে হবে ওদের তরে, রাখতে হবে ওদের তরে, সবখানি নজর করা। ভেজাল কোনটাতে আসি যাই না সহজে ধরা, ভেজাল কোনটাতে আসি যাই না সহজে ধরা। লাল নীল সাদা বেগুনি রং বেরঙের সিল মারা, ভেজাল কোনটাতে আসি যাই না সহজে ধরা, ভেজাল কোনটাতে আসি যাই না সহজে ধরা। খাঁটি মধুর কথা ওদের মুখে মুখে শুনি, আসলে নয় খাঁটি মধু মিশায় তাতে চিনি। ঠিক কিনা? বাসায় মধু নিয়ে যাওয়ার পরে আপনাদের জাকের বোন, জাকের বোনটা তো ভাবি হয় না, জাকের বোন নাকি বলেন? আমার স্ত্রী আপনাদের জাকের বোন বাসায় মধু নিয়ে যাওয়ার পরে কয় মধুর ভিতরে ভেজাল আছে। আমি কই তুমি বুঝো না, যার কাছ থেকে নিয়ে আসছি সে একজন আলেম, টুপি দাড়ি পাগড়ি সব আছে, আমারে বারবার কইছে এর ভিতরে কোনো ভেজাল নাই, আপনি নিশ্চিন্তায় নিয়ে যান। আমি আরও তাকে হাদিয়ার আরও বেশি বাড়াই দিয়েছি। ভাই এটা চা খেন, ভেজাল মুক্ত জিনিস পাইছি। আপনাদের জাকের বোন একটু ভালো চালু আছে, তো এই ভেজালটা ধরার জন্য সে একটা ক্যাপাসিটি করে পরে বলে যে এই দেখেন চিনি, নিচে দেখি যে চিনি একেবারে। পরে আমি গিয়া ওনারা ধরছি, ভাই এই সাইনবোর্ড তো ভালোই লাগাইছেন, আবার আট্রসিত নাম শুনতে পারেন না, আজান হলি তো দৌড়ই চলে যান। ইমানদারের খবর নাই, আমলদারের অভাব নাই, মানে আমল নিয়ে টানাটানি, ইমান আছে কি না ওটা দেওয়ার দরকার নেই। দেখেন জানাজার নামাজে 5 ওয়াক্ত নামাজ পড়ো, জুম্মার নামাজে 5 ওয়াক্ত নামাজ পড়ো, ওয়াজ মাহফিলে 5 ওয়াক্ত নামাজ পড়ো। ইমানের আলোচনা তো কেউ করে না। ইমানের আলোচনা করলে তো হুজুর নিজে আগে ধরা পড়বে, কথা কয় না? ইমানের আলোচনা যদি করা হয় তাহলে মনে করেন ওই 1 কোটি টাকার গাড়ি, হ্যাঁ 1 কোটি টাকার গাড়ি, তারপরে মনে করেন যে সে যে লেবাসে যেভাবে আসে, যেভাবে টাকা রোজগার করে, জীবনে এলাকায় খবর নিয়ে জীবনে জাকাত দেয় না। এ হুজুরে যদি জাকাত না দেয়, এ হুজুরে যদি কুরবানি না দেয়, এমনকি জুম্মা মসজিদে আপনারাই 10-20 টাকা 50 টাকা যা লাগে দেন, বালু কারা দেয়? আপনারা। সিমেন্ট আপনারা, ইট আপনারা। বলেন কয়জন ইমাম আমরা মসজিদের ভিতরে যে আমি 1 ব্যাগ সিমেন্ট দিলাম, আপনারা যে যা পারেন দেন, বলে? বলে? বলে না। আমি 100 টাকা দিলাম, আপনারা যে যা পারেন দেন, বলে? আমার প্রিয় নবী রহমাতুল্লিল আলামিন নিজে মাটি কাটছেন, আবার মাটি বহন করছেন সাহাবায়ে কেরামগণের মাঝে। ইসলাম তো আমাদের এই শিক্ষা দেয়। আজকে আমরা জাতির জন্য কি করতেছি? আমরা ওই মসজিদের মিম্বারে বসে আমরা মোটামুটি কিস্সা কাহিনী এই সেই করে আলোচনা। ইমানদার যিনি ইমানদার হবেন তার ভিতরে কি কি গুণ থাকবে আর কি কি দোষ থাকবে না, এটা যদি আলোচনা করা যায় ধরা পড়ে যায় কোনটা ইমানদার কোনটা বেঈমান। এই ধরনের আলোচনা নাই। ঈদুল আজহায় যদি আমরা আলেম ওলামা, মুসল্লিরা তো দেয়নি, ঈদুল আজহায় আমরা 2-4 জন আলেম ওলামা মিলে এই কয় মসজিদের ইমামে আমরা 7 জন, আট্রসি দরবারে এই যে এখানে রিজাউল ভাই আছেন, জসিম ভাই আছেন, বলেন আমরা দরবার শরীফে আলেম ওলামা কিন্তু 7 জন করে টিম করে আমরা কিন্তু গরু কোরবানি করি দরবারে। আমাদের নিয়ে এত সমালোচনা করেন, বলতে পারেন যে আপনারা করেন, জি করেন। আমরা ঈদুল আজহা আট্রসি দরবারে আমরা আলেম ওলামা গরু কুরবানি করি, সেখান থেকে গোস্ত আমাদের আমরা ভাগ বাটোয়ারা হলে আমরা আমাদের এলাকায় নিয়ে তবারক করে হোক আর বাড়িতে বাড়িতে দিয়ে হোক আমরা এই গোস্তগুলা বিতরণ করি, ঠিক না ভাই? জি। তাহলে আমাদের বিরুদ্ধে বলেন কেন? এই যে ফাতেহা শরীফ 18 বৈশাখ 1 মে, এই ফাতেহা শরীফে আমরা দরবার শরীফে
কমসে কম 20 থেকে 30,000 টাকা দেবো, একেবারে কমসে কম। তার উপরে গেলে তো 50,000 আছে। মোটামুটি আমরা এইভাবে দিই। আমি আট্টসী দরবারে আসার কারণে আমার বাড়িতে, আমার যশোরে, আমার এলাকায় কত শত আলেম আমার দেখতে পারে না, সমালোচনা করে, কিন্তু আমার বাড়িতে যেভাবে জলসা হয়, যেভাবে মানুষগুলি আসে, বলেন জাকের ভাইয়েরা একটা মিলাদের আয়োজন করলে তবরকের ব্যবস্থা করে না? করে না? করে। জলসার আয়োজন করলে তবরকের ব্যবস্থা হয় না? হয়। আর হেরা নিজের মা বাবার কবর জিয়ারত করে না। বলেন, যে আলেম নিজের মা বাবার কবর জিয়ারত করে না, সে আলেম তো কবর পূজা, মাজার পূজা বলবেই, এটা স্বাভাবিক। জোরে বলেন ঠিক কিনা? নিজেই নিজের মা বাবার কবর জিয়ারত করে না, এই তো কবর পূজা বলবেই। দেখেন 10 বছর মা বাপ মারা গেছে, 10 বছরে কোনোদিন বলছে যে 5টা মুসল্লি নিয়ে যে আসেন আমার মা বাবার জন্য একটু দোয়া করুন? আপনাদের কোনোদিন বলছে যে এই 5টা মুসল্লি নিয়ে একসাথে একটু দোয়া করুন? করে না। এরা দোয়া করবে না। ওই দোয়াটা, ওই ডাকটা দিলে তো মানুষকে খাওয়াইতে হবে, ওই খাওয়ানোর লাইনে যাবে না। দরবারে আসার কারণে আমার বাড়িতে জলসা হয়, আমার বাবার কবর জিয়ারত আমি করি। আমরা ভাই ব্রাদার সবাই মিলে আব্বার কবর জিয়ারতে চলে যায়। মানুষগুলি তাকায় থাকে, কি রে? বলি ভাই, আট্টসী দরবার এমন একটা দরবার, যেই দরবারে গেলে মা বাবার খেদমত শিখা যায়। মা বাবা যদি মারা যায় তাহলে সেখানে জিয়ারত শিখা যায়। বাড়িতে প্রতি বছরে, আবার এখানে এমনও 2-4 জন জাকের আছে 10 বছর মুরিদ হয়েছে, 10 বছরে একটা মিলাদও দেয় নাই। এ আছে না এমন জাকের? নিজে করে আট্টসী, বউ করে আর এক দল, আছে না এরকম? সুতরাং আমাদেরকে এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই যে ওনার মুরব্বীদের জন্য দোয়া করার, দোয়া চেয়ে এই যে উনি কিছু হাদিয়া দিয়েছেন, সকলে বলি মারহাবা। তো আমার প্রাণের ভাইয়েরা, আসল ব্যাপারটা হলো এরকম, আমিও বিভিন্ন মাহফিলে অনেক সময় শরীক হই। ভাই এই শরীক হলাম, আমার বাবার জন্য একটু দোয়া করেন। আমার ভাইরা, এই জন্য আমাদেরকে একটা বিষয় মাথায় রাখতে হবে, আমাদের জীবন তৈরি করতে হবে, আমাদের নীতি, আমাদের আদর্শ, আমাদের চরিত্র গঠন করার দরকার আছে না নাই? আর গঠন করতে গেলে যিনি চরিত্রবান, যিনি আদর্শবান, যিনি নীতিবান, তার কাছেই তো আমরা নীতি শিখবো। যিনি চরিত্রবান, তার কাছ থেকেই তো আমরা চরিত্র শিখবো। খাজা ফরিদপুরি 1354 বাংলায় 1947 সালে ইংরেজিতে আট্টসী দরবারে আসলেন। জীবনে কোনোদিন কারো বিরুদ্ধে সমালোচনা করেন নাই, কাউকে গালি দেন নাই, কারো ধ্বংসের কামনা করেন নাই। 1354 বাংলায় তিনি আট্টসীতে চুলা জ্বালাইছেন। 1354 বাংলায় 1947 সাল ইংরেজি তিনি ঈদুল আজহার জামাত করেছেন মাত্র 3 জন নিয়া। সেই 3 জন থেকে শুরু করে এখন দরবার শরীফে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়, মানুষের আশ্রয়, মানুষের খাবার, মানুষের নিরাপত্তা এই দরবারে আমরা পাই কি পাই না বলেন? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, আমার ওলি যারা, বন্ধু যারা, বলতেছিলাম যে আমাদের সমাজে এমন এক শ্রেণী আলেম আছে যারা সত্যকে জেনে গোপন করে। মনে আছে আপনাদের? সত্যকে জেনে কি করে? গোপন করে। এই কথা বলতে গিয়ে এত লম্বা করেছি। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা যারা ঈমানদার, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ এখানে গুরুত্বপূর্ণ একটা নির্দেশ, একটা হুকুম দিচ্ছেন, যার কারণে তিনি বলছেন তোমরা আমি আল্লাহকে ভয় করো। এরপর আল্লাহ বলতেছেন, শোনো, আমি একটা গুরুত্বপূর্ণ হুকুম তোমাদের জন্য দিতেছি, শোনো। ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা যদিও নামাজ পড়ো, তোমরা যদিও রোজা রাখো, হজ করো, জাকাত দাও, বিবিরে পর্দায় রাখো, মা বাবার খেদমত করো, পৃথিবীর সব কিছু জানা সত্ত্বেও, মানা সত্ত্বেও, আলেম হওয়া সত্ত্বেও, ইমাম হওয়া সত্ত্বেও, মুসল্লি হওয়া সত্ত্বেও তোমরা কি করো? আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা আমার ওলি যারা, বন্ধু যারা, তোমরা তাদের সঙ্গী সাথী হয়ে যাও। আমরা মহান আল্লাহ তাআলার হুকুমে আল্লাহর ওলিগণের সঙ্গী সাথী, আল্লাহর ওলিগণের সোহবতে যেতে চাই কি চাই না? হুকুম কার? তাহলে সমালোচনা করার আপনি কে? বিরুদ্ধে বলার আপনি কে? কে আপনাকে এই অধিকার দিয়েছে? ইসলাম তো এই অধিকার আপনাকে দেন নাই।
কেন আপনি প্রকাশ্য এভাবে কথা বলেন? নির্লজ্জ বেহায়াপনা ভাবে আপনি কেন কথা বলেন? কোরআনকে ব্যবহার করে বাম হাত দিয়ে কোরআন ধরে এইভাবে ধরে নাচায়। অজু আছে কি নাই আল্লাহই ভালো জানে, বাম হাত দিয়ে ধরে নাচায়। ওর বাপের লেখা বই, এটা মহাগ্রন্থ আল কোরআন, কালামুল্লাহ শরীফ, আল্লাহর কালাম। সুতরাং এটা বাম হাত দিয়ে ধরার কোনো প্রশ্নই আসে না। যে লোকটা কোরআন ধরার আদব জানে না, সে কি আদবের রস করবে আপনাদের মাঝে বলেন? আর এইগুলা আমাদের কাছে প্রিয় বক্তা। সুতরাং তরিকতপন্থী ছাড়া, অভিভাবক ছাড়া, আমাদের তো অভিভাবক আছে, আমাদের পরিচয় আছে। আমার ভাইরা, আল্লাহর ওলির সোহবতে গেলে কি লাভ, না গেলে কি লস? আল্লাহর ওলির সোহবতে গেলে যেই লাভ, ঘরের ভিতরে আপনি লক্ষ লক্ষ টাকা রেখেছেন, স্বর্ণ মুদ্রা রয়েছে, ও চক্রী মহল ডাকাত দলেরা যখন জানতে পারলো, হানা দিল, টাকা পয়সা সব তারা অস্ত্রের মুখে জিম্বি করে টাকা পয়সা সব তারা নিয়ে নিল। আমার ভাইরা, এই টাকা পয়সার নিরাপত্তা পাওয়ার জন্য আমরা ব্যাংকে অ্যাকাউন্ট করে টাকা পয়সা রাখি কি রাখি না? নিরাপত্তা পাওয়ার জন্য আলাদা একটা নিরাপত্তা, লক্ষ লক্ষ টাকা ব্যাংকে রয়েছে, আমরা নিরাপত্তা পাই। ইমানকে চুরি করার জন্য, আমলকে চুরি করার জন্য এক কিসমের শয়তান, এক কিসমের লেবাসদারি মুনাফেক। এই লেবাসদারি মুনাফেক, তাদের চেহারা সুন্দর, কথাবার্তা সুন্দর, মিষ্টি মিষ্টি করে কথা কয়, চেহারা সুন্দর, কথাও সুন্দর, আল্লাহর কালাম তারা তেলাওয়াত করে, কোরআনকে ব্যবহার করে করে ইসলামের দোহাই দিয়া দিয়া মানুষের ইমান নিয়ে সিনিমিনি খেলে। কি খেলে না জোরে বলেন? ইমান নিয়ে সিনিমিনি খেলে। ইমানকে নষ্ট করে দেওয়ার জন্য আমার ভাইরা, খাজা ফরিদপুরি বলেছেন, বাবা হাসতে হাসতে ইমান চলে যাবে, কথা বলতে বলতে ইমান চলে যাবে, মনের অজান্তে ইমান চলে যাবে। কখন যে ইমান চলে যাবে সে নিজেও বুঝবে না। সকালে ইমানদার হয়ে যাবে, বিকালে ঘরে ফিরবে বেঈমান হইয়া। আমার দয়ার নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবুয়তি জবানে তিনি বলেছেন, এক মুষ্টি মাটি পরিমাণ আগুন হাতের মুঠোর ভিতরে রাখা সম্ভব, কিন্তু কঠিন মুসিবতের জামানায় ইমান টিকে রাখা বড় কঠিন হয়ে যাবে। দেখেন আমরা আগুনের উপরে হাত রাখতে পারি না, তাপ লাগে, সেক লাগে, হাত সরায় ফেলি। আল্লাহ রসুল বলছেন, আগুনের উপরে হাত নয়, বরঞ্চ এক মুষ্টি পরিমাণ আগুন হাতের মুঠোর ভিতরে রাখা সম্ভব, ইমান টিকে রাখা সম্ভব হবে না। আপনারা বলেন তো দেখি, এটা কঠিন নাকি সহজ? খুবই কঠিন না? এই কঠিন কাম সহজ করার জন্যে আল্লাহর ওলি যারা, বন্ধু যারা, তাদের সোহবতে যাওয়ার পরে আমার আপনার যে লাভ হবে, যেই লাভ আমাদের হবে, আমি তো এখন খুলনা বিভাগে কর্মী গ্রুপ উলামা এর দায়িত্বে আছি, খুলনা বিভাগীয় প্রধান। আমার খুলনা বিভাগের সমস্ত আলেম ওলামা মিলে, এমনকি ঢাকা বিভাগের আলেম ওলামা সবাই মিল্লা জিল্লা এই স্টেজে আমরা কোরআন হাদিস নিয়ে যদি বলি, আজকের থেকে পীর মুরিদি করা যাবে না, আজকের থেকে মিলাদ কিয়াম করা যাবে না। আমার মনে হয় আপনারা মিলাদ কিয়াম ছেড়ে দিবেন নাকি? পীর মুরিদি ছেড়ে দিবেন নাকি? দেখেন, আল্লাহর ওলির দপ্তরে গেলে লাভ আছে নাকি লস আছে? লাভ আছে। বললাম যে আমরা সবাই মিলে, পৃথিবীর সব আলেম মিলে যদি বলে পীর মুরিদি করা যাবে না, মিলাদ কিয়াম করা যাবে না, আপনাকে ছেড়ে দিবেন? কারণ ইমানের শিক্ষা দুনিয়ার কোনো মৌলবীর কাছ থেকে পান নাই, দুনিয়ার কোনো আলেমের কাছ থেকে পান নাই। যার কাছ থেকে ইমানের শিক্ষা পেয়েছেন তিনি সত্যিকারের মানুষ। আমরা অমানুষগুলা মানুষ হওয়ার জন্যে আমরা আসল সত্যিকারের মানুষের কাছে গিয়েছি, সত্যিকারের ইমানদারের কাছে গিয়েছি।